ওকে, তাহলে আজকে আমরা একটা ব্লগারের একটা থিম নেব এবং ওই থিমটাকে কি করব, কাস্টমাইজ করব। কিভাবে দেখেন, আমরা ব্লগারে একটা ওয়েবসাইট অলরেডি গত ক্লাসে আমরা করেছিলাম, ঠিক আছে? গত ক্লাসের আগের ক্লাসে আমরা অলরেডি একটা থিমে ওয়েবসাইটে কাজ করেছিলাম এবং সেইটা ছিল কেমন, একটু আমি দেখিয়ে দিই। সেটা ছিল কিন্তু এই যে এরকম, ঠিক আছে? এই যে এরকম ছিল। কিন্তু আজকে আমরা এটা করব না, আজকে আমরা আরো একটা সাইট করব, কিন্তু আলাদা একটা থিম দিয়ে, এবং ওই থিমটা খুব সুন্দর হবে, এটা ভালো করে খেয়াল করবেন। আমি এইটা সাইটটা রেখে দিচ্ছি, এটা ভালো করে দেখবেন। এই যে এইভাবে হবে, এটা একটু চেঞ্জ আছে। আপনাদের যখন ওই সাইট হবে, দেখেন এই জায়গায় ক্লিক করলে আপনি এখানে দেখা যাচ্ছে যে আপনার যে সাইটটার নাম, সেই সাইটের নাম এখানে দেখা যাবে। দেখার পরে আপনি এখানে একটা ক্লিক করার পর দেখেন আরো সাইট তৈরি করতে পারবেন। এই যে এখানে লেখা আছে নিউ ব্লগ, দেখেছেন? এখানে আপনি হাজার হাজার সাইট তৈরি করতে পারবেন, হাজার হাজার, শত শত সাইট তৈরি করতে পারবেন। তাহলে আপনি এখানে এই যে নিউ ব্লগ এখানে ক্লিক করতে একটা, এই যেহেতু আমার একটা ওয়েবসাইট করা, এই যে গত ক্লাসে আপনাদের যেটা করানো হয়েছিল, কিন্তু এখন আমি আর একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি এবং এটাকে কিন্তু একদম পারফেক্ট করে আজকে দেখিয়ে দেবো। দেখেন এখানে নিউ ব্লগ বলে একটা অপশন আছে। তো আমরা এই নিউ ব্লগে ক্লিক করলে আমাদের সেই আগে যেভাবে ওয়েবসাইট তৈরি করছিলাম, মানে শুরুতে যেভাবে আসছে দেখেন সেভাবে আসছে। প্রথমে কি আসছে, আমার ওয়েবসাইটের নাম। তো আমি এই ওয়েবসাইটটা নিউজ নিয়ে করতে চাচ্ছি, ঠিক আছে? নিউজ নিয়ে, এবং আপনারাও এটা করবেন নিউজ নিয়ে। তো নিউজ নিয়ে ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে আপনি কি দেবেন, অনেক আপডেট নিউজ গুলো দেবেন। যে এই মুহূর্তে ইউএসএ তে কোন নিউজ আপডেট হলো এবং কোনটা এই মুহূর্তে ভাইরাল, কোন নিউজটা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে কি বলে ট্রেন্ডিং এ আছে, ঠিক আছে? সেই নিউজ গুলো দেবেন এবং সেই নিউজ গুলো ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিদেশি সোশ্যাল মিডিয়া আছে যেখানে মানুষ এখন খুঁজে বেড়াচ্ছে যে কি নিউজ, এই নিউজ কোন নিউজ সার্চ দিচ্ছে। আপনি যদি ওই নিউজ গুলো দেন এবং ওই নিউজের লিঙ্কটা আপনি যদি সেখানে দিয়ে দেন, তাহলে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। ভিজিট করলে আপনার ওয়েবসাইটে অ্যাড থাকবে, সেই অ্যাডটা তারা যদি ক্লিক নাও করে তাতে ইমপ্রেশন হবে, আপনার আর্নিং হবে। আর যদি ক্লিক করে তাহলে তো আরো বেশি। আপনার বাংলাদেশি যদি 1,000 মানুষ আপনার ওই অ্যাডটা দেখে, তাতে যে ইনকাম হবে না কেন, ইউএস এর 50 জন মানুষ দেখলে সেই ইনকাম হবে। এজন্য ইউএসএ বলছে না, উন্নত কান্ট্রি গুলো, বিশেষ করে ইউএসএ কানাডা এগুলো। তাহলে আমরা আজকে একটা নিউজ সাইট তৈরি করবো এবং আমরা নিউজটা আজকে তৈরি করবো। আজকে একটা নিউজ, নতুন একটা ভাইরাল টপিকস পেয়েছি, সেটা গুগল থেকে বা যেখান থেকে হোক আমরা এটাকে কপি পেস্ট করে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এই লিঙ্কটাকে আমি অন্য মানুষের কাছে দেবো, তারা আমার ওয়েবসাইটে ভিজিট করবে। সিম্পল, একদম সহজ একটা কাজ। দেখেন, তাহলে আমি একটা নিউজ রিলেটেড একটা নাম দিই, হ্যাঁ? আমি আমার নাম দিলাম ট্রেন্ডিং নিউজ ইভেন্ট, হ্যাঁ? আমি এটাকে এই নাম দিলাম, জানি না এই নামে থাকবে কিনা। এই নাম দিয়ে নেক্সটে ক্লিক করলাম। করার পরে এখানে আমাকে অ্যাড্রেস দিতে বলছে যে ব্লগ স্পটের সামনে কি লেখা থাকবে। যেমন এই যে আমার আগে ওয়েবসাইটে যে ব্লগ স্পট লেখার আগে কি ছিল, এই যে ইউআরএলটা, এই লেখাটা দিতে বলছে। তাহলে এই লেখাটাকে আমরা এই যে দিয়ে দিলাম, দিয়ে এখানে কোনো স্পেস রাখা যাবে না। এখানে কোনো স্পেস রাখা যাবে না, এগুলো সব ছোট হাতের হবে। এগুলো সব ছোট হাতের করে দিলাম। এখন দেখে এটাকে নেয় কিনা, সেভ দিচ্ছি। ট্রেন্ডিং নিউজ ইভেন্ট এটা দিলাম। হ্যাঁ, এটা মনে হচ্ছে নিয়ে নেবে। সেভ দেওয়ার পরে মনে হয় প্রসেসিং হচ্ছে। এটা অ্যাভেলেবল ডোমেইনটা, হ্যাঁ নিয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে আমার ওয়েবসাইটটা কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। একদম সহজ, টাইটেল দিলাম আর ওয়েবসাইটের লিঙ্কটা হবে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা দিলাম। টাইটেল আর লিঙ্কটা আমি একই দিয়েছি, কিন্তু লিঙ্কের ক্ষেত্রে কোনো স্পেস হয় না, এতটুকু পার্থক্য। এই যে দেখেন এখানে আমার ওয়েবসাইটটা লেখা দেখা যাচ্ছে এখন ট্রেন্ডিং নিউজ ইভেন্ট। এখানে যদি ক্লিক করি দেখেন আগের আগের সাইটটাও আমি দেখাচ্ছি। আমি এখান থেকে আগের সাইটও যেতে পারি, আপনি আগের সাইটেও যেতে পারবেন। এখানে আপনি যত সাইট করবেন তত সাইট গুলো এখানে সব থাকবে, ঠিক আছে? এখন যদি মনে করেন আরেকটা ওয়েবসাইট করব, এই যে নিউ ব্লগে ক্লিক ক্লিক করে আরেকটা ওয়েবসাইট আমি করতে পারবো। এভাবে আপনি যত ইচ্ছা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা ওয়েবসাইট আমরা এখন যেটা করলাম, ট্রেন্ডিং নিউজ ইভেন্ট। এখন এই সাইটটা আমরা একটু দেখে আসি কেমন। এই যে ভিউ ব্লগ, এখানে ক্লিক করার পরে আমরা আমাদের সাইটটাকে এখন এই যে দেখতে পাচ্ছি। আগেরটাকে একটু এই যে দেখেন কিছুই নাই, কোনো থিম নাই, কিছু নাই। তাহলে এখন আমরা একটা থিম কি করবো, আপলোড দেবো। আপনারা থিম আপলোড দিয়ে জানেন, আমি থিমটা দিয়ে দেবো না ক্লাসে পরে। তো এখন আমরা এই যে থিমে ক্লিক করব, এখানে থিমে ক্লিক করার পরে এই যে এখানে কাস্টমাইজের পাশে ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করে এই যে রেজিস্টোরে ক্লিক করব, ঠিক আছে? একটু রেজিস্টোরে ক্লিক করব। তাহলে রেজিস্টোরে ক্লিক করলাম, করার পরে যে আপলোডে ক্লিক করলাম, করলে আমার কম্পিউটারে চলে আসলো। এখন কম্পিউটারের যেই জায়গায় এই থিমটা আছে,
যেই জায়গায় থিমটা আছে সেই জায়গায় যেয়ে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখি কোথায় আছে থিমটা, আগে একটু খুঁজে নিই আমি। আচ্ছা, থিমটা পাইছি। থিমটা আমার এখানে আছে এবং এই থিমটার নাম হচ্ছে এই যে নিড ম্যাক পেইড ভার্সন। হ্যাঁ, এটা আপনাদের দেওয়ার পরে যে আপনারা প্রথমে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে তারপরে আমার এক্সট্রাক্ট করা আছে, এক্সট্রাক্ট করার পরে আপনি এই থিমের ভিতরে যাওয়ার পরে আপনি এই যে পাশে দেখেন এই যে সবচেয়ে বড় যেটা 537 KB, এইটা হচ্ছে এই ফাইলটাকে বলা হয় এক্সএমএল ফাইল, এক্সএমএল। এই ফাইলটাকে আপনাকে আপলোড দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আসার পরে কাস্টম, এখান থেকে রিস্টোর, এখান থেকে আপলোড। এবার আমার কম্পিউটার চলে আসলো, আসার পরে আমি কম্পিউটার থেকে যেই জায়গাটা এটা আছে, হ্যাঁ, সেই জায়গাটায় আমি চলে গেলাম। যাওয়ার পরে এই যে থিমের ভেতরে যাওয়ার পরে এই যে এখানে সবচেয়ে বড় ফাইলটা ক্লিক করলাম, ডাবল ক্লিক, রিস্টোর হয়ে গেল। এখন রিস্টোর, এই যে এখানে নিচে লেখা আছে রিস্টোরিং থিম। রিস্টোর হয়ে গেল। এখন আমরা আমাদের আগের থিমটা এমন ছিল, ঠিক আছে? থিমটা এমন ছিল। এখন যদি এটা রিলোড দিই, রিলোড দিয়ে দিই, রিলোড দিলাম, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে না? এখন আমার আগের সাইডটা আমি এখানে সামনে রেখে দিই, তাহলে আপনাকে এটা সুবিধা হবে, বোঝা সুবিধা হবে। যেমন এইটা আমি যদি এখানে রেখে দিই, এই সাইডটা, এই সাইডটার মতো করে আমার মানে ওয়েবসাইটটা তৈরি করবে এখন, ঠিক আছে? এই সাইডটার মতো করে। এখন সাইটের প্রথমে দেখেন একদম উপরে কি আছে, এই যে উপরে কি আছে, মেনু আছে না? তাহলে মেনু আমাদেরকে এই যে উপরে তিনটা মেনু আছে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস। তাহলে আমরা আমাদের সাইটের এই যে লেআউটে আসবো। লেআউটে আসার পরে আমরা ওই অপশন গুলো পাবো, এগুলো আপনারা এর আগে যেতে শিখেছেন, ঠিক আছে? বেসিকটাই শিখেছেন। এখন দেখেন এই যে লেআউটে আসার পরে এই যে লেখা আছে টপ নেভিগেশন, এই যে টপ নেভিগেশন, এখানে ক্লিক করবেন। আর পাশে লেখা আছে কি দেখেন, সোশ্যাল টপ। তাহলে এই যে দেখেন এই যে এটা টপ নেভিগেশন মানে টপ মেনু, আর এই দেখেন সোশ্যাল টপ মানে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো আর কি, ঠিক আছে? আপনি এখানে দেখে দেখে চিনতে পারবেন। তারপর এই টপ নেভিগেশনের নিচে আছে এই যে একটা লোগো, দেখছেন একটা লোগো? তো এখানে এই জায়গাটা দেখেন এই যে টপ নেভিগেশনের নিচে এই যে লোগো আছে। হ্যাঁ, তার পাশে কি আছে, অ্যাড আছে, যে অ্যাড 728 গুণ 90, এটা আছে একটা অ্যাড, মানে অ্যাড মানে একটা কভার আর কি, অ্যাড শো করে। তো এখানে এটা আছে, আপনি দেখেন এখানে এই যে এইটা, এই অ্যাডটা, এই যে এখানে 728/90, এটা এখনো আমাদের করতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা উপরে মেনুটাকে যাই, মেনু আগে হাত দিই। এই যে এখানে মেনু, টপ মেনু, এখানে এডিট অপশনে ক্লিক করব এবং মেনুর নাম যা আছে তাই থাক। এখন দেখেন তিনটা মেনু আছে, আপনি তিনটা রাখলেও রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন, আবার চেঞ্জও করতে পারেন। ধরেন হোমটাকে আমি রাখছি, অ্যাবাউটটাকে আমি কেটে দিচ্ছি, কন্টাক্ট কাজটাকেও কেটে দিচ্ছি। তাহলে আমি রাখলাম কয়টা, একটা রাখলাম। এখন যদি মনে করেন আমি আরেকটা রাখতে চাচ্ছি, তাহলে এই যেখানে অ্যাড নিউ আইটেম, এখানে ক্লিক করেন, করে এখানে একটা নাম দেন, ঠিক আছে? আমি ধরেন অ্যাবাউট আস লিখে একটা নাম দিলাম। এটা নাম দেওয়ার পরে এই যে নিচের এইটাই কি দেবেন, একটা স্ল্যাশ চিহ্ন দেবেন, এই যে এরকম দিয়ে ক্লিক করে দেবেন, হয়ে গেল, শেষ। দুইটা দিলাম, আরো যদি মনে করেন করবেন, এখানে ক্লিক করে নাম দিতে পারবেন, দিয়ে আরেকটা নাম করতে পারবেন। আমি দুইটা রাখলাম। যখন দুইটা রাখলাম, এইবার আমি এখানে এসে যদি একটা রিলোড দিই, এখানে এখন আছে তিনটা, এখন যদি রিলোড দিয়ে দিই তাহলে দেখবেন এখানে দুইটা হয়ে গেছে, হোম আর অ্যাবাউট আস। এই দেখেন দুইটা হয়ে গেছে। এবার এই যে ডান পাশের এই সাইডে এখানে অনেকগুলো কি আছে, অনেকগুলো সোশ্যাল আইকন আছে। তাহলে সোশ্যাল আইকন ধরবো, এই যে টপ নেভিগেশন আর এর ডান পাশে এই যে সোশ্যাল টপ, এটাই ক্লিক করি। করার পরে এখানে অনেকগুলো আছে, আমি এত রাখবো না, আমি এখান থেকে কেটে দিচ্ছি। টুইটার রাখবো, ইউটিউব কেটে দেবো। হ্যাঁ, এই তিনটে রাখছি, হ্যাঁ, রেখে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখানে এসে রিলোড যদি দিয়ে দিই, তাহলে এটা দেখবেন এখানে তিনটে আছে, এখানে তিনটে আছে। আপনি কমাতে বাড়াতে কিন্তু পারবেন, একটু আগে দেখালাম যেভাবে কমায় বাড়ায়। এরপরে একটা কি আছে, লোগো আছে, এই যে লোগো। হ্যাঁ, এই থিমের একটা নিজস্ব লোগো। এখন আমরা লোগো অপশনে যাচ্ছি, এই যে লোগো, এখানে এডিটে ক্লিক করার পরে দেখেন এখানে লোগোর কি দিয়ে আছে, আপনি লোগো সরাসরি আপলোডও করতে পারবেন, অথবা লোগো হচ্ছে আপনি কোনো ওয়েবসাইট থেকে আনতে পারবেন, ঠিক আছে? দুই রকমই করা যায়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি।
আমি একটা ওয়েবসাইট থেকে একটা এনে দেখাই, মানে দুই রকমই এনে যাবেন। ধরেন কোনো একটা ওয়েবসাইটে আমি যাবো, কার ওয়েবসাইটে যাওয়া যায়, ধরেন এই ওয়েবসাইটে আমি লিখে গেলাম, গুগলে সার্চ করলাম, এই যে দেখেন হেলদি ফুড একটা লোগো আছে, দেখছেন এই যে লোগো, এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে এটাকে দেখি নিউ ট্যাবে ওপেন করে আগে কি আসে দেখি, না আসছে লোগো আসলে কোনো লিঙ্ক করা নাই আসলে, এই লোগোটাকে কোনো লিঙ্ক করা নাই, এটাকে এখন দেখি টেনে ধরে আনে বসানো যায় কিনা, না এই লোগোটাকে আনা যাবে না, এই লোগোটা আসলে কোনো লিঙ্ক নাই। কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে, কপি ইমেজ অ্যাড্রেসটা নিলাম, হ্যাঁ এই যে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটা ক্লিক করলাম, করার পরে এখানে চলে আসলাম, আসার পরে এই যে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে না, এই অ্যাড্রেসটা তুলে দেবেন, ঠিক আছে, এই অ্যাড্রেসটা তুলে দিলাম, দেওয়ার পরে এখন যেটা কপি করেছি ওটা পেস্ট করে দিলাম, তাহলে দেখেন উপরে কি লেখাটা চেঞ্জ হয়ে গেছে, হেলদি ফুড, বলেন হেলদি ফুড লেখা কি চেঞ্জ হয়েছে? হেলদি ফুড লেখাটাকে আমি চেঞ্জ করতে পেরেছি, ঠিক না? এখন যদি আমি সেভ দিয়ে দিই, ঠিক আছে, আমি এই দুই রকম দেখাচ্ছি, এখানে সেভ দেওয়ার পরে এখন আমি যদি আগের ওয়েবসাইটে যেটা ছিল এখন আমার এই ওয়েবসাইটে কি আসছে কিনা সেটা দেখাই, রিলোড দেওয়ার পর দেখেন নিডম্যাক এই লোগোর জায়গায় এখানে কিন্তু হেলদি ফুড চলে আসছে, ঠিক আছে, তাহলে কত সুন্দর সহজ লিংকের মাধ্যমে, এইটা কিন্তু আসছে অন্য একটা ওয়েবসাইটের লিংক, আমার ওয়েবসাইটের ভেতরে অ্যাড করে দিয়েছি, তাতে চলে আসলে এই ছবির লিঙ্কটা। আপনার ছবি যদি কোনো ফেসবুক টেসবুক কোনো জায়গায় থাকে, সেই ছবির লিঙ্কটা যদি এনে দেন, আপনার ছবিও এখানে ভাসবে, ঠিক আছে, মানে এটা লিঙ্কের মাধ্যমে আনা বলে এটা। আর আপনি যদি মনে করেন আমি লিঙ্কের মাধ্যমে নেব না, আমি এই ছবিটাই আমি হচ্ছে ই করি, কপি ইমেজ কপি করলাম, ছবিটাকে কপি করলাম, কপি কোথায় কোথায় রাখবো, আমার একটা ইসের ভিতরে রেখে দিই, হচ্ছে দিস পিসিতে যাবেন, যাওয়ার পরে আপনার কোনো একটা ফোল্ডারে রাখবেন, ঠিক আছে, আমি যেমন এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে, ছবিটা পেস্ট হবে না, ছবিটাকে ডাউনলোড করে আনতে হবে, তাহলে কি করবো, রাইট বাটনে ক্লিক করে এখানে সেভ ইমেজ, দেখেন এই যে সেভ ইমেজ অ্যাজ ক্লিক করেন, আচ্ছা তাতেও মনে হয় এখানে কপি করা যাচ্ছে না, এটা ছবিটাকে ডাউনলোড হচ্ছে না, যে এখানে জেপিজি অথবা পিএনজি ফাইল হতে হবে, যেটা এটা না, সুতরাং এভাবেও হবে না। আচ্ছা এইরকম ছবি আমি আর নিতে পারি, আপাতত একটা নিয়ে নিলাম, আপনি কিন্তু ক্যানভা থেকে করতে পারবেন। আচ্ছা আমরা কাছে ক্যানভায় যাই, সহজ ভাবে শিখে যাই, ক্যানভায় আসি, যেহেতু আমরা ক্যানভাটাকে একটু প্র্যাকটিস করছি, এটা আমাদের আরো শিক্ষা হয়ে যাবে। ক্যানভায় আসলাম, আসার পরে এখান থেকে লোগো আমরা আমরা লিখে দেবো লোগো, অথবা লোগোর সাইজটা আমরা গুগল থেকে জেনে নিতে পারি, লোগোর সাইজ কত, 300 বাই 300 হয়, 500 বাই 500 হয়, আমরা এখানে লোগো লিখে সার্চ দিলাম লোগো, তাহলে দেখেন এখানে লোগো বলে অনেক অপশন এখানে চলে আসবে, এই যে লোগো বলে এখানে আসছে, এটা লোগো ক্লিক করেন, তাহলে দেখবেন লোগোর সাইজ অনুযায়ী অনেক টেমপ্লেট পাবেন, এই দেখেন এখানে 10,000 প্লাস টেমপ্লেট আছে, ঠিক আছে, এখন এখান থেকে কোন টেমপ্লেটটা কোন লোগোটা আপনার ভালো লাগছে দেখে নেবেন, কোনটা আপনার ভালো লাগছে, এখানে আরো সুন্দর সুন্দর লোগো পাবেন, নিজের মতো ছবি না দিয়ে এখান থেকে লোগো নেন, যে লোগোটা ভালো লাগবে সেই লোগোটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা আমি এখন অত চয়েস করছি না, আপাতত যে কোনো একটা নিলাম, এটা নিলাম, নিয়ে ক্লিক করলাম, করার পর কাস্টমাইজে ক্লিক করবো, এই যে কাস্টমাইজ 500 গুণ 500 ছবি সাইজ, কাস্টমাইজে ক্লিক করার পর এখন ছবিটা কিন্তু এই লোগোটা ওপেন হয়ে যাবে, লোগোটা ওপেন হয়ে গেল। এখন আপনি এখানে নাম চেঞ্জ করে দিন, আপনার ওয়েবসাইটের নাম কি ছিল সেটা তো আপনি জানেন, ঠিক না? আপনার ওয়েবসাইটের নাম কি ছিল, যেমন এখানে আমি ওয়েবসাইটের নামটা দিয়েছিলাম হচ্ছে এইটা, আমি ওয়েবসাইটের নামটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি লোগোতে আসে এখানে পেস্ট করে দিলাম, লোগোতে এসে এখানে পেস্ট করে দিলাম ট্রেন্ডিং, আমি এই লেখাটাকে একটু উপরে রাখছি, হ্যাঁ উপরে রেখে আমি ঠিক করে নিচ্ছি, ট্রেন্ডিং নিউজ ইভেন্ট, এখন এই জায়গাটা আমি টিটাকে একটু বড় করে দিলাম, এনটাকে একটু বড় করে দিলাম, ক্যাপিটালাইজ করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিলাম, এখন এই সাইজটাকে আমি নিয়ে আমি ট্রেন্ডিংটাকে আগে কপি করলাম, কপি করে আমি ট্রেন্ডিংটা আমি এটাকে কপি কাট করে দিলাম, কাট, কন্ট্রোল সি, এই কন্ট্রোল এক্স, এক্স দিলেন কাট হয়ে গেল, হ্যাঁ এখন এই সাইজটাকে আপনি একটা জায়গায় দিয়ে বসিয়ে দেন, ট্রেন্ডিং, আর নিচেরটাই আমি বাদ বাকিটুকু পেস্ট করলাম,
ঠিক আছে, আপনার সাইজ অনুযায়ী আমি একটু নিচেরটাকে আলাদাভাবে পেস্ট করলাম, এইটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে এটা এভাবে রাখলাম, আর এখান থেকে এটা এভাবে রাখলাম। ওকে, আমি আর অত ঘষা মাজা করছি না। এখন এটা হচ্ছে আমার লোগো। এখন এটাকে এই যে আমি কি করব, শেয়ার থেকে ডাউনলোড থেকে পিএনজি ফরম্যাট থাকবে। আর আমি ব্যাকগ্রাউন্ডটাকে নেব না, ঠিক আছে, এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে নেব না, শুধু লোগোর এই আইকনটুকু নেবো আর কি। হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ড খবরদার ভুল করে নেবেন না। আর এটা আমি কি করব, এখান থেকে এই যে যখন পিএনজি ফাইলটা নেব, তখন এই যে কম্প্রেস, এই সরি ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড, এইটাকে আমি টিক মার্ক করে দেবো। তাহলে কি হবে, আমার এই যে লেখাটুকু আপনি দেখছেন যে ডিজাইনটা, এটা আসবে, কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডটা আসবে না। এখন ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড হয়ে গেল। এখন আমি ফাইলটাকে একটু দেখে আসি কি অবস্থা। ফাইলটা কোন জায়গায় আছে একটু দেখতে হবে। ফাইলটা আমার এখানে আছে, আমি দেখতে পাচ্ছি এটা এখানে। ফাইল কোন ফাইল আছে এখান থেকে দেখে নেবেন যে আপনি এটা নিউ ফোল্ডার ডি সি না কোনটা কি। এখান থেকে দেখবেন যে এই নিউ ফোল্ডার ডি এর ভিতরে সোশ্যাল, এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডার। ওকে, তাহলে আমরা এখন চলে যাব আমাদের হচ্ছে ব্লগারে। ব্লগারে আসার পরে এই যে লোগো অপশন, এখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে কিন্তু দেখেন এই জায়গাটায় কিন্তু দুইটা টিক মার্ক আছে। যে ছবিটা আমি নিয়েছি, এখানে দুইটা টিক মার্ক আছে। একটা হচ্ছে বলছে কি ইমেজ ইউআরএল, মানে ইউআরএল ইমেজ লিংকের মাধ্যমে ইমেজটা আনা হয়েছে। আরেকটা বলছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, মানে কম্পিউটার থেকে ইমেজ আপলোড করো। তাহলে আমি আমি এর আগেরটাতে এটা দেখালাম যে এটার মাধ্যমে কিভাবে হয়, ইউআরএল এর মাধ্যমে। যখন ইউআরএল এর মাধ্যমে যে এখানে আমি এনেছি, তখন কিন্তু এই জায়গায় ইউআরএল টা সিলেক্ট করে দিয়েছি। কিন্তু এখন আমি ইউআরএল এর মাধ্যমে আনতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি ডাউনলোড করেছি কম্পিউটার থেকে আনবো। তাহলে আমি এখন এটাকে টিক মার্ক যখন করবো, তখন দেখেন ওই লিঙ্ক আর নেই, লিঙ্ক চলে গেছে। কিন্তু উপরেরটা যখন ক্লিক করবো, তখন কিন্তু লিঙ্কটা চলে আসছে। আর এইটাকে যখন টিক মার্ক করবো, তখন কিন্তু লিঙ্কটা চলে গেছে। চলে যেয়ে এখানে কি আসছে, চুজ ফাইল, মানে আমার কম্পিউটারে চলে যাবে ক্লিক করলে। তাহলে এটা আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমার কম্পিউটারে চলে আসলো। কম্পিউটার আপনার যেই জায়গায় এটা ফাইলটা থাকবে, সেই ফাইলটা সেই জায়গায় খুঁজে আপনি এটাকে দিয়ে দেবেন। এই যে ফাইলটা আপলোড করে দিয়েছি। ফাইলটা আপলোড করে দেওয়ার পরে এবার সেভ দেবেন, ঠিক আছে, সেভ দেবেন। ওকে, সেভ দিলাম। এখন আপনি আপনার সাইডে এই যে হেলদি ফুড, এখানে একটু খেয়াল করেন, আমি লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে, কিন্তু কি হলো, লোগোটা কি হয়ে গেল, লোগোটা অনেক নিচে হয়ে গেল না, অনেক নিচের দিকে চলে গেল না। অর্থাৎ এখানে যে সাইজটা আছে এই জায়গাটায়, মানে ডিফল্ট ভাবে যে সাইজটা দেওয়া আছে, আমার সাইজটার সাথে মিলেনি। ঠিক আছে, সাইজটা মিল, লোগোটা এখন আমি যদি একটু উপরে তুলে দিতাম, ক্যানভা থেকে দেখেন নিচে চলে গেছে, হ্যাঁ, অল্প দেখা যাচ্ছে। আমি যদি একটু উপরে তুলে দিতাম, তাহলে এমন হতো না। তাহলে আমরা ওই ক্যানভা থেকে এই যে ডিজাইন, এই যে লোগোটা, এই লোগোটাকে কি করলাম, আমি এটাকে আহ একটা গ্রুপ করে নিলাম। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু এখানে প্রথমে এখানে এই একটা জিনিস আছে, এই একটা এলিমেন্ট আছে, এই একটা এলিমেন্ট আছে, এই একটা এলিমেন্ট আছে, এই একটা এলিমেন্ট, পাঁচটা এলিমেন্ট আছে। তো আপনি এখানে এইভাবে পুরোটা ড্র্যাগ করে সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে নেন, এই যে গ্রুপ। এখন আপনি উপরে ধরে টান দেন, সব মিলে চলে যাবে। আর আমি এটাকে কি করলাম, একদম উপরে নিয়ে গেলাম, আর লোগোটা আমার উপরে থাক, কারণ উপরের অংশটুকু দরকার। এবার আমি করলাম ডাউনলোড করলাম, আবার সেই ট্রান্সপারেন্সি ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল। এখন আমি আবার ওয়েবসাইটে আসলাম, আসার পরে ব্যাক এন্ড আসার পরে এই যে লোগো, লোগো থেকে আবার সেখান থেকে এই যে আপলোড, আপলোড ফাইল, এখান থেকে আমি এই যে এবার এইটা করেছি, এটা ক্লিক করে দিই। ক্লিক করার পর সেভ দিলাম। এবার যদি না হয়, আমার সাইজটাকে ছোট করে আনতে হবে। ওকে, এবার দেখি কি অবস্থা হলো। রিলোড দিলাম, আসেনি লোগোটা। আচ্ছা, এখন ঘটছে, মনে হয় আসবে না, যেহেতু লেখা চলে এসেছে, আমার ওয়েবসাইটের নাম এসেছে। আবার এখানে ক্লিক করবো, করার পরে এখানে দেখেন আমার কিন্তু সাইটটা নেই, আসেনি। এখানে একটা নাম দিয়ে দিই আমি। আচ্ছা, নিউজ ইভেন্ট নাম দিলাম। এখন আবার আবার চুজ ফাইলে ক্লিক করে আবার সেই ফাইলটা আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে দেখেন নিচের দিকে তিনটা অপশন আছে, বলছে বিহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন। তো এই জায়গাটায় টাইটেল, আর এখানে ইনস্টিড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন, এইটার এই জায়গায় ক্লিক করে দেবেন। ঠিক আছে, ইনস্টিড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন, এখানে বিহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন, মানে টাইটেল এবং ডেসক্রিপশনের পেছনে থাকবে এই যে ছবিটা। কিন্তু আমরা তো টাইটেল এন্ড ডেসক্রিপশনের পেছনে রাখতেছি না, আমরা চাচ্ছি টাইটেল এবং ছবির ডেসক্রিপশনের পরিবর্তে এই যে ইনস্টিড অফ। এটা দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা আবার এখানে রিলোড রিলোড দিই, দেখেন লোগোটা কিন্তু খুব সুন্দর করে একদম পারফেক্ট ভাবে একদম মিলিয়ে গেছে। ঠিক আছে,
তাহলে দেখেন আমার এখানে ভুলটা হইলো, ভুল না হলে ভুল বলবো না, মানে এটা যেভাবে সমস্যাটা হইলো, সমস্যাটাকে কিন্তু সমাধান করলাম কিভাবে। যদি এই সমস্যাটা যদি এখন আমার না হতো, যদি আপনাদের হতো, তাহলে কিন্তু অনেক সময় নতুন নতুন অবস্থায় সমাধানটা কষ্ট হয়ে যেত। তাহলে আমার হয়েছে, এটা অনেক ভালো হলো, ঠিক না? আপনারও এরকম ভুল হতে পারে। তাহলে যখন দেখবেন যে এটা লোগোটাকে নিচে চলে আসছে, তখন একটা ওইটা ক্যানভাতে ওই ডিজাইনে যেয়ে আপনি একটু উপরে তুলে দেবেন, ঠিক আছে? ডিজাইনটা ক্যানভায় গেলে তো এখনো আছে, ওই ডিজাইন তো সবসময় থাকবে আপনার ক্যানভা অ্যাকাউন্টে, সবসময় ডিজাইনটা পাবেন। তাহলে আমার কাজ শেষ, এখন এটা আমি কেটে দিলাম, এটা কেটে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে, এই যে এখানে এখানে একটা কি আছে, একটা কভার ইমেজ আছে, দেখছেন কভার ইমেজ? এখানকার লেখা আছে 728 গুণ 90, 728 গুণ 90 আছে। আচ্ছা, এখান থেকে কভার ইমেজ, আপাতত আমরা একটা কভার ইমেজ এখন তৈরি করবো। হ্যাঁ, এই 728 গুণ 90 এখানে লেখা দেওয়া আছে। তাহলে আমার কভার ইমেজ তৈরি করতে গেলেও আবার কোথায় যেতে হবে? সেই ক্যানভায় আবার আসতে হবে। এখন 728 গুণ 90 কভার ইমেজ নির্দিষ্ট, এই যে একটা কভার ইমেজের সাইজ বলা দেয়া আছে, বলে দেয়া আছে। তো আমরা এই যে কাস্টম সাইজে ক্লিক করে এখন কাস্টম একটা সাইজ নেব 728, আর এ পাশে 90। এরপরে ক্রিয়েট। ওকে, একটা সাইজ চলে আসলো। আসার পরে এই সাইজটাকে আমরা এখন কি করব, একটা ডিজাইন করে দেব। দেখেন অনেক বড় আসছে, এটা কিন্তু অনেক বড় আছে। এই যে নিচে এখান থেকে আপনি ছোট করতে পারবেন, এই যে এই পাশ থেকে এই জায়গাটা, এই যে এই জায়গা থেকে ড্র্যাগ করে আপনি এটা ছোট বড় করতে পারবেন, সাইজ কিন্তু একই আছে, মানে আপনার জাস্ট ভিউটা ছোট হলো। এখন আপনি এর উপর একটা ক্লিক করে দেখেন, এখানে অনেকগুলো অপশন পাবেন, তার ভিতরে ডিজাইনে আসেন, প্রথমে ডিজাইন। আপনি এখান থেকে একটা ডিজাইন নেবেন, দেখেন এখানে অনেক ডিজাইন চলে আসছে, এই যে কত ডিজাইন আসছে। এখন আপনার সাইটটা কি নিউজ না? তাহলে আপনি নিউজ লিখেন, এখানে নিউজ লিখে সার্চ দেন, দেখেন নিউজ রিলেটেড ডিজাইন পেয়ে যাবেন। এই দেখেন অনেকগুলো ডিজাইন চলে আসছে নিউজ রিলেটেড কিন্তু। হ্যাঁ, তো এখন এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দেখবেন কোনটা ভালো লাগছে, নিউজ রিলেটেড কোনটা ভালো লাগছে। ওকে, আমি এখান থেকে ধরেন কোনটা ভালো লাগে একটু দেখি। আচ্ছা, এটা নিলাম। এখানে এইটা চলে আসলে এ পাশে, এটা ভালো লাগছে না। হ্যাঁ, আবার একটু চেষ্টা করছি, আবার ক্লিক করলাম। যদি আপনার ভালো না লাগে আবার ক্লিক করবেন, করার পরে এবার এটা ধরেন ভালো লাগছে, তাহলে এটা এখানে চলে আসলো। তাহলে এইভাবে কিন্তু চলে আসবে। এখন আমি এই ছোট লেখাগুলো বাদ দিয়ে দিলাম, ছোট লেখাগুলোকে কি করলাম, বাদ দিয়ে দিলাম, এইগুলোকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এই লেখাটাকে আমি কি করবো, চেঞ্জ করব। তাহলে আমার ওয়েবসাইটের নামটা কি ছিল? আমার ওয়েবসাইটের নাম ছিল কি, এই যে এখানে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। আনার পরে আমি ক্যানভায় এসে এই জায়গাটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে এইগুলো আমরা কি করব, ঠিক করে নেবো। এগুলো টা বড় হাতের হবে, এখানে টা বড় হাতের হবে। ওকে, এখানে আছে টা বড় হাতের হবে, এই যে টা বড় হাতের হবে, টা বড় হাতের হবে। তাহলে এই যে এইভাবে সাজিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি একটু বড় করে দিই, এই যে এইভাবে ধরে টেনে ধরে বড় করবেন, ঠিক আছে? এইভাবে কোনা ধরে টেনে, সবসময় কোনা ধরে টানবেন, হ্যাঁ, টেনে বড় করে দেবেন। এটা একটু উপরের দিকে রাখবেন সবসময়, যেই থাকুক না উপরের দিকে, কারণ আপনার ওই জায়গাটায় উপরেরটা কিন্তু বেশি দেখা যাবে, নিচেরটা নাও দেখা যেতে পারে। আচ্ছা, আমি এটুকু এতটুকু করলাম, হ্যাঁ, আর কিছু করবো না। এখন এটাকে করে আমি এই যেখানে শেয়ারে ক্লিক করে আবার হচ্ছে এখান থেকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, এবার এবার যেহেতু কভার, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, ডাউনলোড। এবার কিন্তু আমরা ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড দিইনি, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেল। এবার আমরা চলে যাব আবার সেই আমাদের ব্লগার টিমে, ব্যাকএন্ডে চলে আসলাম। ব্যাকএন্ডে আসার পর এই যে এখান থেকে ক্লিক করে অ্যাডসে ক্লিক করে, এখন দেখেন এখানে অনেক কিছু লিঙ্ক, এই যে এগুলো আছে, আমরা এগুলো দেব না। আমরা কি করব, ও এখানে দেখেন এরকম আছে। এখন এইটা একটু কঠিন সিস্টেম, আমি এটাই যাচ্ছি না, আমি এটা আপাতত করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, এটা রিমুভ করে দিন। দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন, অ্যাড এ গেজেট, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন এইচটিএমএল লেখা আছে, ওই এইচটিএমএল উপরে, হ্যাঁ, এই যে এইচটিএমএল, এটাই ক্লিক করবেন। ক্লিক করার, ও সরি, এটা একই জিনিস আসলে। এখানে দেখি কি আছে, কভার ইমেজ আছে, এখানে দেখি একটু, পেজ হেডার, এই যে ইমেজ বলে একটা অপশন আছে, হ্যাঁ, ইমেজটাই নিচ্ছি আমি, ইমেজ। আচ্ছা, ইমেজ অপশন আসলাম।
আসার পরে এখানে আপনি ওয়েবসাইটের নামটা দিয়ে দেন ওইভাবে, যেভাবে আছে টাইটেলের জায়গায় এটা দিয়ে দেন। নিউজ নিউজ এন দিলাম, ইভেন্টে দিলাম, এটা এভাবে দিয়ে দেন। এগুলো কিছু দেওয়া লাগবে না, লিঙ্কও আমি দেবো না। আমরা কি করবো, এই যে এখান থেকে দুইটা অপশন একটু আগে দেখছিলাম, যে একটা ইউআরএল এর মাধ্যমে দেবেন না কম্পিউটার থেকে আপলোড করবেন। আমরা তো ডাউনলোড করেছি ক্যানভা থেকে, তাহলে আমি এটাই ক্লিক করবো। করার পরে এখানে ক্লিক করে আপলোড দেবো আমি ফাইলটা। এটা ফাইলটা আছে কই, এই যে এইটা। হ্যাঁ, এটা আপলোড দিয়ে দিলাম। ওকে, আপলোড হয়ে গেল। এখন দেখি এই যে ছবিটাও কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবার আমরা সেভ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা এটা চলে আসবে। কেন এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি এখানে এটা আসে কিনা, এই কভারটা আসে কিনা। কভারের সাইজ অনুযায়ী আমাদের এটা করা। দেখেন এটা খুব একদম পারফেক্টলি কিন্তু ডিজাইনটা কিন্তু চলে আসছে। এখন আমাদের এই যে মাঝখানে এখানে কি থাকবে, এখানে পোস্ট থাকবে, এই যে রিসেন্ট পোস্ট। আমরা যখন অনেক পোস্ট করব তখন পোস্ট থাকবে। আমরা আপাতত ওয়েবসাইটটা রেডি করে ফেলি, তারপর আমি পোস্টের বিষয়ে কথা বলছি। আচ্ছা, রেডি হয়ে গেল। এখন এই পাশে দেখেন ফেসবুক আছে, ফ্যাশন, রিসেন্ট, কমেন্ট, সাবস্ক্রাইব, এখানে ইউটিউবের লিঙ্ক, হাবি জাবি অনেক কিছু আছে। এগুলো রাখবো না, এগুলো একটাও রাখবো না, কারণ আমার ওয়েবসাইটে দেখেন আমি এই পাশে কিছু নাই, শুধু পোস্টে এগুলো আছে। এগুলো পোস্ট করলে অটোমেটিক আসবে। শুধু এখানে রাখছি কি পপুলার পোস্ট, এই একটা অপশন রেখে দিয়েছি। তাহলে আমরা এখানে তাই করব। আমরা এখানে ব্যাকএন্ডে আসার পরে এই জায়গা থেকে দেখেন এই যে মেইন মেনুটা মনে হয় এখনো আসেনি না। আজ মেইন মেনুটা আসছে একটু পরে। এই সাইডে দেখেন এই যে এখানে ফেসবুক আছে, এই যে আমার এখানে সাইডে দেখেন ফেসবুক বলে একটা অপশন আছে, এই যে ফেসবুক। আমি এটা রাখবো না, আমি এটা এডিটে ক্লিক করব, করে এই যে রিমুভ। ওকে, তাহলে এখানে ফেসবুকটা চলে গেল। তারপরে হয়েছে কি ফ্যাশন, এই যে আমাদের এখানে ফ্যাশন ছিল, ফ্যাশন বলে কোনো অপশন আমি রাখতেছি, কারণ আমার ওয়েবসাইটটা ফ্যাশন রিলেটেড না। হ্যাঁ, ফ্যাশন রাখবো না, এই অপশনটা রাখবো। এরপরে আছে রিসেন্ট, এও রাখতে চাচ্ছি, এগুলো এই যে রিমুভ করে দিচ্ছি। তারপরে এই যে কমেন্ট, এটাও রাখবো না, এটাও রিমুভ করে দিচ্ছি। তারপর নিচের দিকে সাবস্ক্রাইব, ফটোগ্রাফি, দেখেন এগুলো আছে এখানে নিচের দিকে। এই যে সাবস্ক্রাইব আছে, এই যে ফটোগ্রাফি আছে, এই দুইটাও রাখবো না। সাবস্ক্রাইবে যে ক্লিক করে আমি এটা রিমুভ করে দিচ্ছি, ফটোগ্রাফিতে ক্লিক করেও রিমুভ করে দিচ্ছি। এটা না, এটাও রিমুভ করে দিলাম। আর এখানে ব্লগ আর্কাইভস আর ট্যাগস, এই দুইটা অপশন থাকলো। তাহলে এই দুইটা অপশন কি নিচে আছে কিনা একটু দেখে আসি। না, এগুলো আর দেখা যাচ্ছে না। এখন একটা রিলোড দিয়ে দেখবো এগুলো সব চলে গেছে কিনা। ডাইন পাশের অপশন গুলো, যেগুলো যেগুলো আমার দরকার নেই, এই দেখেন সব চলে গেছে। ঠিক আছে, শুধু একটা জিনিস আমি রাখছিলাম, কি রাখছিলাম জানি আমারটাই, এটা হচ্ছে এখানে পপুলার পোস্ট বলে একটা অপশন রাখছিলাম। দেখেন আপনার কিন্তু এখানে পপুলার পোস্ট বলে কিন্তু অপশন আছে। দেখেন এখানে কোনো পপুলার পোস্ট বলে কি কোনো অপশন আছে? নাই। তাহলে আপনি এটা আনতে পারবেন। কি করে আনবেন? এই যে এখানে ক্লিক করেন, প্রথমটাই ক্লিক করেন, অ্যাড এ গেজেটে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এর ভিতর খোঁজেন পপুলার পোস্ট বলে কোনো অপশন আছে কিনা। পপুলার পোস্ট, পপুলার পোস্ট, এই দেখেন পপুলার পোস্ট, এটা ক্লিক করেন। তাহলে এটা এভাবে থাকবে, এখানে অল টাইম করে দিন, না করলেও সমস্যা নেই, এটা সেভ করে দিন। তাহলে এখানে পপুলার পোস্ট বলে একটা অপশন চলে আসলো। এখন আমরা এখানে রিলোড দিয়ে দেখবো যে ডাইন পাশে আমাদের পপুলার পোস্ট বলে অপশন কি আসছে কিনা। দেখেন চলে আসছে, ঠিক আছে। এখন যখন পোস্ট থাকবে, এই যেখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি যত পোস্ট পারবেন সেইগুলো, এই যে আমার এখানে কিন্তু পোস্ট গুলো এখানে শো আছে। আপনার পোস্ট যখন অনেক হবে তখন এগুলো এভাবে শো হয়ে যাবে অটোমেটিক। তারপরে আর কি কি আছে দেখি। নিচের দিকে এবার আমাদের হেডারের কাজ করেছি, এবার মেনুর অপশনটা করা হয়নি। যে মেনু, এখানে অনেকগুলো মেনু আছে, আপনি সবগুলো মেনু রাখতে পারেন, চেঞ্জ করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। হ্যাঁ, তো মেনুতে আমরা যাই, এই যে মেনুটা, এখানে ফিচার, মেগা মেনু, ডকুমেন্ট এরকম আছে। তাহলে আমরা এখানে এটা কোথায় পাবো, এই যে এখানে দেখেন লোগোর নিচে আছে। আমাদের এটা কিন্তু লোগোর নিচে ছিল, লোগোর নিচে। তাহলে এই যে এখানে লোগোর নিচে আছে, ওই এই যে লোগোর নিচে মেইন মেনু, এটাই ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ওর সাথে মিলিয়ে দেখবেন, এই যে এখানে ফিচার, তারপর হচ্ছে কি আছে, এই যে সাইট ম্যাপ, অনেক ইয়ে আছে, মেগা মেনু, এই যে ডকুমেন্টেশন। এর সাথে আবার এই যে ড্রপ ডাউন কিছু মেনু আছে, ড্রপ ডাউন কিছু মেনু, ঠিক আছে। এই ড্রপ ডাউন মেনুটা কিভাবে করে হয়তো বলতে পারেন, স্যার এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ড্রপ ডাউন মেনু আসছে। হ্যাঁ, ড্রপ ডাউন মেনু মানে এই মেনুর অধীনে আরো 3-4টা মেনু আসছে। কিভাবে আসছে? তাহলে এইটা করতে হলে কি করতে হবে, এটা করার সিস্টেম আছে, এই যে লেখার আগে এই আন্ডারস্কোর দেবেন, ঠিক আছে। ধরেন এটা আপনার মেইন মেনু, তাহলে এইটা লেখার আগে আন্ডারস্কোর দেবেন, ঠিক আছে। লেখার আগে আন্ডারস্কোর দেবেন। আচ্ছা, এগুলো আমাদের এই এই যে আমরা মেনুগুলো এগুলো করার, এগুলো কিন্তু আসলে অ্যাডভান্স লেভেলের কাজ। আমাদের আগে ওয়েবসাইটটা তৈরি করে নিয়ে ভবিষ্যতে আমরা আরো অন্যান্য ব্যাচ আছে তাদের সাথে একদিনে একত্রিত হয়ে এই জিনিসগুলো ক্লিয়ার হবো, তাহলে ভালো হবে। এখন এইগুলো যদি কঠিনে যদি আমি ঢুকে যাই, তাহলে আপনি বলবেন যে না, এই কাজ ভালো লাগবে না।
এগুলো আমরা আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো ডিলিট। আমরা মেনু এগুলো কিছু রাখছি না, আমি শুধু একটা মেনু রাখছিলাম আমার ওয়েবসাইটটায়, সেটা হচ্ছে হোম মেনু। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এটা ডিলিট করে দিয়ে এই জায়গাটায় প্রথমটা আমি এটাকে এডিট করে হোম লিখে দিচ্ছি, হোম দিয়ে সেভ দিয়ে দিলাম, সেভ। তাহলে দেখবেন এটা আমার কিন্তু এই জায়গাটায় হোমটা থাকবে, শুধু এই জায়গাটায় হোমটা থাকবে, এই জায়গাটা এই দেখেন হোম, আর কিছু নাই, এটা রাখবেন। তারপরে এবার নিচে আমরা হেডার অপশন করলাম, তারপরে হচ্ছে মাঝখানে বডি অপশন, এগুলো হয়ে গেল, ডাইনে বামে সবকিছু হয়ে গেছে। এখন আছে নিচে ফুটার অপশন, এই যে কালো ব্যাকগ্রাউন্ড যে অপশনটা, ফুটার অপশন দেখেন তিনটা অপশন আছে, কাস্টম উইজেট, রিসেন্ট ইন স্পোর্ট, আর একটা আছে বিউটি। আচ্ছা টাইম, কত টাইম আছে মিটিং এর? এটা 5 করলে মিনিট। শেষ হয়ে যাবে, এটা করলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখন যাই নিচের দিকে, যাই নিচের দিকে, যাই ফুটার অপশনে। ফুটার অপশন কোন, এই যে ফুটার অপশন একদম নিচে, আর কিছু নেই। এখানে দেখেন তিনটা অপশন আছে, কাস্টম উইজেট, এটা কেটে দেবো আমরা, এটা একদম রিমুভ করে দেবো আপাতত। তারপরে এই যে এইটাও আছে, এটা রিমুভ করে দেবো আপাতত। আর এইটা আছে, রিমুভ করে দেবো আপাতত। এই তিনটা আমরা রিমুভ করে দিলাম, এই যে রিমুভ করে দিলাম। আর নিচে একটা আছে সোশ্যাল ফুটার, দেখেন আমি এই যে নিচের দিকে যদি দেখাই, এই যে সোশ্যাল ফুটার একদম নিচে, আমি এটা রাখতে চাচ্ছি, হ্যাঁ, কিন্তু সবগুলো রাখবো। তো আমি এখানে সবগুলো যদি না রাখি, তাহলে আমরা ক্লিক করে আমরা যেটা পছন্দ সেটা রাখতে পারি। ধরেন এখান থেকে আমি ইউটিউবটা রাখবো না, ফেসবুকটা রাখবো না, এই তিনটে থাকলো, সেভ দিলাম, তিনটে থাকবে। আর এর নিচে এই তিনটে ফুটার আপনারা রাখবেন না, এই ফুটারের জায়গায় আমরা এখানে অ্যাড বসাবো, আমরা এটা পরে বোঝাবো। আপাতত এই তিনটে রাখবেন, এখানে ডিলিট করে দেবেন। হ্যাঁ, এখানে পরে আমরা অ্যাড বসাবো। আচ্ছা, যদি আপনি কিছু আনতে চান আনতে পারেন, সেটা হচ্ছে এখানে ক্লিক করে আপনি এখানে এইচটিএমএল একটা অপশন আছে, এই এইচটিএমএল এটা আনবেন, সেভ দেন, এনে সেভ দিয়ে দেন। তারপরে এখানে এটা ক্লিক করেন, এটা এইচটিএমএল নিয়ে আসেন, এটা সেভ দিয়ে দেন। এখানে কি কাজ করতে হবে এটা আমরা পরে, এখানে ক্লিক করে এইচটিএমএল নিয়ে আসেন, নিয়ে সেভ দিয়ে দিন, ঠিক আছে। এখানে আমরা অ্যাড বসাবো, এই যে আমার সাইটে যেমন নিচের দিকে যেমন অ্যাড ছিল না, এই যে অ্যাড শো করছিল, অ্যাড গুলো বসাবো। ওকে, তাহলে আমরা কাজ কমপ্লিট, এখানে একটা রিলোড দিয়ে দিই, তাহলে আমরা দেখি কেমন আসে সাইটটা। ওকে, সাইট কমপ্লিট। এখন এই যে এইভাবে আসবে, এখন দেখেন কিছুই নাই বলে এতটুকু, আর কিছুই নাই, এই যে হেডার, তারপর বডি আর এই ফুটার সবই আছে এইভাবে, ঠিক আছে। তাহলে আপনারা এইভাবে এই ডিজাইনটা করবেন। আমি টেমপ্লেটটা আপনাদের দিয়ে দেবো, আজকে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দেবো না, আপনারা এটা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে এক্সট্রাক্ট করে নেবেন, করে তারপরে এটা আপলোড দিবেন, নতুন একটা ব্লগার খুলবেন। এবং এই ব্লগারটা আপনারা হচ্ছে কি নিয়ে করবেন, আপনারা দুইটা ব্লগার, এই যে এরকম করে যে সাইট গুলো করলাম, হ্যাঁ, আপনারা দুইটা সাইট করতে হবে আপনাদের, দুইটা। যদি মনে করেন আমি এই চান্সে এই এই হোমওয়ার্কের ভিতরে আমি দুইটা করে দেবো এইরকমই, একটা হচ্ছে ফুড নিয়ে, আর একটা হচ্ছে এই নিউজ নিয়ে, বুঝতে পারছেন, একটা ফুড নিয়ে করবেন, একটা নিউজ নিয়ে করবেন, এই দুইটাই আমরা অ্যাড বসাবো, দুইটাই অ্যাড থেকে ইনকাম হবে। তো আমরা একটা ফুড নিয়ে করবো, একটা নিউজ নিয়ে করবো, আপনারা এই দুইটা দুই রকম সাইট তৈরি করবেন।